হে গাইস, তো কেমন আছো তোমরা? অনেকদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে। তোমরা ভাবছো আজকের কি ব্যাপার, হঠাৎ ভিডিও আসছে কেন? তো আজকের হচ্ছে 14 তারিখ ডিসেম্বর মাসের। এখন দেখছি আমি উঠে গেছি অনেক আগে, উঠে কিছুটা রেডি হয়েছি। এখন দেখছি এখানে 4:42 ঘড়িতে। তো এখন এই মোটামুটি রেডি চলছে। আজকে আমরা বেরোচ্ছি, একটু নাসিন্দামার মন্দির যাবো পুজো দেওয়ার জন্য। ওখান থেকে মন্দারমণি ভিজিট করবো। তো ছোট্ট মতো আজকে একটা ব্লগ থাকবে, তো আশা করি তোমরা এনজয় করো। চল আস্তে আস্তে রেডি হয়নি, আর দেখে নাও এই জিনিসগুলো সব আমার রয়েছে এখানে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু প্যাক করিনি, সামান্য কিছু জিনিস, ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে আর সামান্য একটা স্কুল ব্যাগে কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো চলো প্যাক করে আবার গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো চলো আমরা বেরিয়ে পড়ছি। এই সামনে মন্দির, ঠাকুরকে একটু প্রণাম করে নিই, প্রণাম করে আবার বেরিয়ে যাব। তো এখন মাঠের মধ্যেই আছি। চলো গাড়ি স্টার্ট করে আবার বেরিয়ে পড়ি আস্তে আস্তে। প্রণাম প্রভু, আসছি, দেখে নিও। আসলে আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল নাচিন্দামায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার, আর মন্দারমণি থেকে একটু ঘুরে আসবো সেই প্ল্যানই আছে। প্রথমে আমাদের ইচ্ছা মানে নাচিন্দামায়ের মন্দিরেই যাওয়ারই আছে। তো সেই হিসাবেই বেরিয়ে পড়েছি টাইম দেখে। তো দেখি কটার মধ্যে পৌঁছাই। তো এই আমাদের বাড়ির সামনের রাস্তা থেকে একটু বেরিয়ে গিয়ে সোজা দেখতে পাচ্ছ তোমার ওখানে ঢাকুরিয়া ব্রিজ। তো চলো যাই। ঠান্ডা আছে তো বাঁদিকে ঢাকুরিয়া ব্রিজ, শুরুর দিক বলতে পারো। তো এখান থেকে আমরা মোটামুটি সাউদার্ন অ্যাভিনিউ ধরে একদম সোজা গিয়ে একদম উঠে যাব। তো অসুবিধা হবে না। তো চলো যাই আস্তে আস্তে। সে চলো পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি আমরা, কারণ পেট্রোলটা আমাদের ভরার আছে। ট্যাঙ্কি ফুল করে একেবারে বেরোবো, যাতে অসুবিধা হবে না। আর তোমরা তো জানো প্ল্যাটিনাতে ট্যাঙ্কি ফুল করলে আমার যাওয়া আসা হয়ে যাবে। তো চলো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, মোটামুটি তেল ভরিয়ে বেরিয়ে যাচ্ছি। আকাশ দেখো পরিষ্কার হয়ে এসছে। তো আমরা এখান থেকে বেরিয়ে দ্বিতীয় ব্রিজ ধরে যাব মোটামুটি, সেরকম প্ল্যানই আছে। তো এইটা থেকে আমরা ডান দিক নেবো, ডান দিক নিলে আমাদের সেকেন্ড ব্রিজ, আর বাঁ দিক নিলে আমরা ইয়ের দিকটায় যাব, আর্মি ক্যাম্পের দিকটায় যাব। তো সকালবেলা একটু গাড়ি জোরে জোরে চলে তোমরা জানো। আর দেখছো, দেখতে দেখতে আমরা দ্বিতীয় হুগলি ব্রিজে পৌঁছে গেছি। তো চলো দ্বিতীয় হুগলি ব্রিজের একটু ভিডিও এনজয় করো ততক্ষণ তোমরা। তো আমরা এই টোল গেট তো পৌঁছে গেলাম। তো তোমরা তো জানোই আমাদের এখান থেকে শুধু এক্সপ্রেসওয়ে ছাড়া কোনো কিছু তো টোল লাগে না। তো আমাদের সেরকম বাইকের টোল লাগবে না, গাড়িটা টোল দিচ্ছি, একটু দাঁড়ালাম। তো চলো গাড়িরও হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই সর। তো দেখতে পাচ্ছ কোলাঘাট পৌঁছে গেছি। তো ঢুকে পড়ি, কারণ আমাদের সকালে ব্রেকফাস্ট করে তো বেরোয়নি, কারণ সকাল সকাল বেরিয়েছি, তোমরা দেখলে 4:45টার সময় বেরিয়েছি। তো চলো, এই দোকানদারগুলো ঝামেলা করে। তো আমরা যতবার আসি আমরা এই শ্যামশ্রী হোটেলেই খাই। তো শ্যামশ্রী হোটেলেই পৌঁছেছি, দেখতে পাচ্ছ। তো সামনে 3টে গাড়িও দাঁড়িয়ে আছে, ওরাও মনে হয় ঘুরতে ঘুরতে যাচ্ছে। তো চলো নামি। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা একটা শেরে পাঞ্জাবের উল্টো দিকে একটা দোকানে কোলাঘাটে পৌঁছে গেছি। ওখানে শেরে পাঞ্জাবের পিছনের দোকানটা দাঁড়িয়ে আছি, একটু চা খাবো, আর যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো, না তো বেরিয়ে যাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে টেবিলে বা গাড়িতে চলে যেতে, ঠিক আছে।
দেখতে পাচ্ছ এখন চা খাবো। তো চা খেয়ে উঠি, এদিকে আমার ম্যাডাম বসে আছে, কফি খাচ্ছে এখন, ব্ল্যাক কফি ম্যাডামের। দেখলে এই যে ব্ল্যাক কফি, আমার হচ্ছে নর্মাল চা। হাই গাইস, তো দেখতে পাচ্ছ তোমাদের বললাম চা খাচ্ছিলাম তখন। শেরে পাঞ্জাবে উল্টো দিকে একটা দোকান আছে, এই দোকানটাতে তোমরা আসতে পারো ভালো। আর এসে তোমাদের মেন কারণ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল একটা জিনিস। সেটা হচ্ছে আমরা তো রাইড করি নর্মালি বাইকে, নর্মালি কি ঘরের কাউকে নিয়ে এলে একটু অন্য কিছুতে 4 চাকায় নিয়ে আসি বা কোনো কিছুতে নিয়ে আসা হয়। এর ডিফারেন্স বাইকে করে শুধু আমরাও যাই না, আমাদের সঙ্গী সাথীরাও যায়। তো এর সাথে আমার দেখা হয়েছে দাদাদের সাথে। দাদারা ভোপাল যাচ্ছে, তো দাদা আছেন আর দিদি আছেন, তো ওরা ভোপাল যাচ্ছেন। এদের সাথে মেন যেটা অ্যাট্রাকশান দেখানো সেটা হচ্ছে এই যে এও যাচ্ছে ভোপাল। বুঝতে পারছো, লং ট্রিপ, কলকাতা টু ভোপাল মানে অনেকটাই ডিস্টেন্স, আর যাচ্ছে অনেকটা দূর। ভাই তোমাকেই স্যালুট। তো চলো বাইক স্টার্ট করবো, করে তারপরে গিয়ে একেবারে মন্দিরে দেখা হচ্ছে। টাটা। তোমাদের হয়ে গেছে, তো গাড়িতে উঠে পড়লাম, পরে দেখি এবার যত তাড়াতাড়ি পৌঁছানো যায় যাবো। তো সামনে দাদার গাড়ি, দাদারাও যাচ্ছে। দাদারা অবশ্য ওইদিকে যাচ্ছে না, দাদারা অন্যদিকে যাচ্ছে। চলো বেরিয়ে পড়েছি কোলাঘাট থেকে। আচ্ছা, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। সামনে দেখছো বাঁ দিকটা ধরলে আমরা যাব নন্দকুমার, আর সোজা রাস্তা মুম্বাইয়ের দিকটা যাচ্ছে। চলে এসেছি নাসিরনামার মন্দির। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ পিছনে নাসিরনামার মন্দির আমরা চলে এসেছি। তো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে নেবো, ঠিক আছে? তো চলো দেখে নাও। হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ নাসিরনামার মন্দিরে আছি। মন্দিরেরটা তোমার একটা ভিডিও একটা দেখিয়ে দিলাম আশা করি। আর এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আমরা এখন মন্দারমণির জন্য বেরোবো, আশা করি 12টার মধ্যে পৌঁছে যাবো, কারণ আজকে আমাদের ব্যাক করতে হবে। তো চলো কি একবারে দেখা হচ্ছে গাড়িতে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। তো চলো দেখি গাড়িটা কোথায় লাগানো যায়। তো আমি তো পৌঁছে একবারে প্রথমেই সমুদ্রে নেমে গেলাম। তো সমুদ্রে নেমে একটু টুকটাক ছবি কিছু তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, নিয়ে আজকের দিনের মন্দারমণি ব্লগটা শেষ করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আর লাইক করে যত বড় শেয়ার করে দাও। চলো টাটা।